হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর আজকে একাদশীর শুভকামনা জানালাম সবাইকে। আর এই যে দেখো, আজকে আমি এই যে একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আমি বানাবো আজকে সাবুর লুচি। সাবুর লুচি বানানোর জন্য এই যে দেখো, আমি সাবু ভেজে তারপরে গুঁড়া করে নিলাম। আর এই যে আলু একটা সিদ্ধ করে নিলাম। এখন আমি এটারে ম্যাশ করে নিব। নেওয়ার পর আমি সাবুর গুঁড়াটা মিলাবো। আর একটা কথা বলি, অনেকে ভাবে সাবু খাওয়া যায় না। সাবু খাওয়া যায়। সাবু কেন খাওয়া যায়? সাবু পঞ্চশস্যের মধ্যে পড়ে না, তার জন্য সাবু খাওয়া যায়। আর আমি সব সময় খাই না, মাঝে মাঝে আমি খাই। আর এর জন্য আমি বানাবো। এই যে আমি এখন দেখো মিক্স করে নিলাম। পুরো আটা যেভাবে ডলে ওইভাবে ডলে আমি তোমাদেরকে দেখাবো সাবুর লুচি কীভাবে হয়। আমার এই যে ডোটা হয়ে গেল, আমি অল্প সময় রেখে দেবো 5 মিনিটের মতন, তারপরে বানাবো। এই যে দেখো, এইভাবে আমি বেলে নিলাম, বেশি বড় করব না। আর একটা বেলে নিব। এইভাবে বেলে তোমরা ইচ্ছা করলে পুরিও ভাজতে পারো, ইচ্ছা করলে রুটিও বানাতে পারো, ইচ্ছা তোমার ইচ্ছা। আমি ভাবছিলাম পুরি বানাবো না, আমি তাওয়া দিয়ে বানাবো। কারণ কি, আজকে উপাস, তার জন্য খাবো না তেলে ভেজে খাবো না, ক্ষতি করবে। আমি এখানে একটা একটা করে ভেজে নিব। আমি ঘি দিয়ে দিব। আমি এইভাবে একটা একটা করে ভেজে নিব। এইভাবেই সাবুর পাঁপড় বানানো যায়। সাবুর রুটি তোমরা বানিয়ে খাইতে পারো আরামসে, কোনো পঞ্চশস্য না। এটা বৃন্দাবনে, নবদ্বীপে, মায়াপুরে সব ইস্কনে দেখছি আমি তারা সাবু খায়, তার জন্য আমিও খাই। আমি অনেক কিছু জেনে তারপরে আমি খাওয়া শুরু করলাম। সাবুর রুটি খেলে কোনো দোষ নেই, কিন্তু পেট ভরে খেতে হয় না, ওইটা জানি আমি। বাই সবাইকে, ভালো লাগলে লাইক কমেন্ট করবা তোমরা।